ধন্যবাদ। আজকে বাংলাদেশ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৭৩তম বর্ষপূর্তিতে আমি এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে আসতে পেরে আসলে নিজের কাছে খুব ধন্য মনে করছি। আজকে আমার যে এখানে আগমন, আপনারা জানেন ৫,৮৪০টি দিন, মানে প্রায় ১৬টি বছর আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তারা এদেশে চালিয়েছিল, যে বর্বরতা চালিয়েছিল, যে ঘরে ঘরে দুর্নীতির বীজ বপন করেছিল, এটা আসলে কারো কোনো অজানা নয়, একটি ইতিহাস সাক্ষী। আমরা কে না জানি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘর এবং কি ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার যে যেখান থেকে আছেন সবাই আমরা জানি যে আওয়ামী লীগ সরকার আসলে কীভাবে এই দেশটাকে দুঃশাসন করেছে। আওয়ামী লীগ সরকার যদি সুশাসন করত, তারা যদি এদেশের জনগণের সরকার হতো, তাহলে তাদের প্রতি একটা সম্মান ছিল। তারা আমাদের দিনের কাজ রাতে সেরে ফেলেছিল। তারা তিনটি নির্বাচন দিয়েছিল, একটা বিতর্কিত নির্বাচন। এবং এই বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা একটি কথা জানেন, আমরা জানি যে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার, এই যে শব্দগুলো আছে, এটি অবশ্যই একটি গণতন্ত্রের জন্য একটা মাইল ফলক এবং স্বাধীনতার জন্য, মানুষের মৌলিক যে স্বাধীনতার জন্য সেগুলো একটা মাইল ফলক। কিন্তু শেখ হাসিনা যখন এই দেশে ক্ষমতা এসেছে, সে এই দেশের জনগণের সরকার হয়ে আসেনি। সে আমাদের সাথে ধোঁকা দিয়ে এই দেশে ক্ষমতা এসেছিল এবং সে আমাদের স্বপ্নকে সে চুরমার করে দিয়েছিল। আমাদের জাতিগত যে একটা দাঙ্গা ছিল, সে দেশটাকে জাতিগত দাঙ্গার দিকে নিয়ে গিয়েছিল। আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমরা গৃহযুদ্ধ, অস্ত্র আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। আমাদের পায়ের তলা মাটি লুট হয়ে যাচ্ছিল। আমাদের পা ছিল, আমরা হাঁটতে পারি নাই। আমাদের মুখের ভাষা ছিল, আমরা কথা বলতে পারি নাই। আমাদের চোখে ঘুম ছিল, আমরা বিছানা পাই নাই। এই সব হাসিনা সরকারের অপকর্মের প্রতিফল। আজকে যে হাসিনা সরকার এদেশ থেকে পালিয়েছে, আসলে হাসিনা সরকার যদি সুশাসকভাবে দেশটা চালাতো, তাহলে তাদেরকে আজ পালাতে হতো না। তাই আগামীতে যারা এদেশে ক্ষমতা আসবে, বা যারা এদেশের যে দলের থেকে হোক যারা ক্ষমতা আসবে, তারা হাসিনাকে একটু খেয়াল রাখতে হবে। কারণ হাসিনা যা করেছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি শিক্ষা না নেই, আমাদের এই জনগণ, আমরা কত সাধারণ মানুষ, আমরা সাধারণ একটা জনগণ, এই সাধারণ জনগণকে যেন আর কেউ যেন ধোঁকা না দিতে পারে। আসলে এইখানে একটি কথা লেখা আছে যে ভারতের গুপ্তচর, স্বাধীনতার বিশ্বাসঘাতক দালাল। আপনারা জানেন শেখ হাসিনা যখন পালানোর আগেও সে একটা কথা বলেছিল, সে শুধু ভারতের আস্থাভাজন হবার জন্য বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি, ভারত কখনো আমাকে ভুলবে না। আসলে সে বাংলার মানুষকে কিছু দেয়নি। আপনারা এই যে ডিজিটাল যে শব্দগুলো ব্যবহার করতো, স্মার্ট বাংলাদেশ শব্দগুলো করতো, এটা ছিল তার একটা ধোঁকাবাজি, আমাদের একটা দুঃস্বপ্ন দেখানো। কিন্তু আমরা আল্লাহর অশেষ মেহেরবানি, এই জুলাই আগস্টের ছাত্ররা যদি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যদি আমাদের এই দুঃসময়ের কাণ্ডারি হয়ে না আসতো, তারা হচ্ছে এই জাতি, প্রত্যেকটা রাষ্ট্রের ছাত্র একমাত্র জাতির মেরুদণ্ড, তারা যদি আমাদের পাশে না আসতো, তাহলে হয়তো বা আজকে এই যে উৎসব মুখর পরিবেশে এইখানে ৭৩তম বাংলাদেশের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে।